বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে কাবা শরীফের আশেপাশে, হেরামের যে আশেপাশে যতগুলো এলাকা আছে, এখানে অযথা ঘোরাফেরা করলে সিআইডি ধরে নিয়ে যায়, নিয়ে কোনো না কোনো ধরনের মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিবে। 1 সপ্তাহ 10 দিন জেল খাটানোর পরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। ওইখান থেকে আকামা থাকলেও পাঠিয়ে দিবে, না থাকলেও পাঠিয়ে দিবে। সো আপনারা সবাই সাবধান। আমাদের দেশের লোকজন আসলে এই অযথা অনেক মানুষ আছে ঘোরাফেরা করে, আড্ডা মারে। আসলে এগুলা করবেনই না আপনারা। যারা পবিত্র মক্কা নগরীতে আছেন তারা অযথা ঘোরাফেরা করবেন না, বাইরে অহেতুক আড্ডা দিবেন না, না হয় কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আমার চোখের দেখা আকামা আছে, 6 মাসের আকামা, 1 বছরের আকামা, 3 মাসের আকামা, নতুন আসছে, 1 মাসও হয় নাই, তাদেরকে পর্যন্ত ধরে পাঠাই দিছে। কোনো সুপারিশ, কোনো কিছুই কাজ হবে না। সিআইডি যদি একবার ধরে ফেলে তাহলে কারো সুপারিশ, কোনো কিছুই কাজ হবে না। কারণ সিআইডি ধরবে, সাথে সাথে মামলা দিবে, কারোর জন্য কফিলের জন্য অপেক্ষা করবে না, আপনাকে সাথে সাথে জেলে পাঠিয়ে দিবে। তো আপনারা যারাই আছেন খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যারা বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় আসছেন কাজের উদ্দেশ্যে, এখানে কাজ করতে গেলে হজের মৌসুম যেহেতু, এক্সট্রা একটা পেপার লাগে, যে পেপারটা আরবিতে তাসরিহা বলে, অনুমতিপত্র। এই পেপারটা অনলাইন থেকে নিতে হয় কফিলের মাধ্যমে। আর অবশ্যই আপনারা বের হয়ে চলে যাবেন। যারা মক্কার কফিলের আওতাধীন কাজ করেন না, আপনারা মক্কার কফিল না। আপনাদের কফিল যদি অন্যান্য দিকের হয়, যেমন রিয়াদ, জিদ্দা, দাম্মাম, তাইফ, এইসব অঞ্চলের যদি প্রবাসীরা আপনারা মক্কায় থাকেন, আপনারা যত দ্রুত সম্ভব মক্কা থেকে চলে যাবেন। এই মাসেই সুযোগ। এই মাসের পর থেকে আরও কঠিন নজরদারি হবে আর কি। নজরদারি অনেক অনেক বেড়ে যাবে। এখনই চেকিং চলতেছে। মক্কার আকামা ছাড়া বর্তমানে কাউকে মক্কায় সহজে ঢুকতে দেওয়া হয় না। এখনই সব বন্ধ করে দিছে। আর আপনারা যারা আছেন, অবৈধ আছেন, তারা একটু সেভে থাকবেন। কারণ আমাদের দেশি যারা আছেন তারা সাবধানে থাকবেন, অনেক অনেক সাবধান। রাস্তায় দৌড়তে পারলেই হয়েছে, আপনাকে ধরতে পারলেই হয়েছে। মনে করেন সফর জেল নিশ্চিত, বাংলাদেশ নিশ্চিত। অবৈধ আর বৈধ লোকেরই তো কোনো সুপারিশের সুযোগ নেই। বৈধ লোকদেরকেও ধরে নিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে বর্তমানে। আপনারা অবশ্যই অনলাইনে, ফেসবুক, ইউটিউবে কম বেশ দেখেন ভিডিও, যে কোনো কারণ ছাড়াই সিআইডি ধরে পাঠিয়ে দিতেছে। আসলে কিছু লোকের কারণ আছে, আবার কিছু লোকের শুধু কোনো কারণ ছাড়াই ধরে পাঠিয়ে দিচ্ছে। কিছু লোক আছে উমরা করতে গেছে, সেখান থেকেও ধরে পাঠিয়ে দিয়েছে। কিছু করার নাই, আরব দেশের আইন নেই, এখানে কারো সুপারিশ যোগ্য হয় না। তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। সবাইকে সাবধান করতেছি, আর আমি নিজেও রাস্তায় আসছি। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, সব কিছু নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, অন্তত একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, এবং অন্যান্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।